তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আলোচনা করব এমন কিছুগুলো শর্ট ট্রিক্স, যে ট্রিক্সগুলোকে ব্যবহার করে নিয়ে তুমি তোমার ইউটিউবের শর্ট ভিডিওগুলোকে, যে কোনো শর্ট ভিডিওকে কিন্তু ভাইরাল করতে পারবে। আর এই ট্রিকগুলোকে আমি তোমাকে হাওয়ায় বলছি না, কারণ আমি প্রপার 80 থেকে 90টা ভিডিওকে দেখলাম, শর্ট ভিডিও, আর সেগুলোকে প্রপার রিসার্চ করলাম, অ্যানালিসিস করলাম, তারপর আমি তোমাকে কিন্তু এই ট্রিকগুলোকে বলছি। আর এই প্রত্যেকটা ট্রিকই কিন্তু একদম নতুন নতুন ট্রিক, কারণ পুরোনো ট্রিকগুলোকে ব্যবহার করলে আর কাজে লাগবে না তোমার। ওই জন্য আমি তোমাকে প্রত্যেকটা নতুন নতুন ট্রিক এই ভিডিওটার মাধ্যমে বলবো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ হতে থাকে। আর সেই সঙ্গে সঙ্গে যদি তুমি তোমার ট্রিকগুলোকে না চেঞ্জ করো, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না, তোমার ভিডিওগুলোতে ভিউজ আসবে না। তো সমস্ত কিছু নতুন ট্রিক আমি তোমাকে একের পর এক বলে দেবো। তো সব কিছুই প্রপার জানার জন্য তোমাকে কিন্তু ভিডিওটাকে একদম শেষ অবধি দেখতে হবে, কারণ অনেক ছোট ছোট স্টেপ রয়েছে, যে স্টেপগুলোকে যদি তুমি মিস করে গেছো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা আর ভালো পারফর্ম করবে না, তখন তোমার ভিডিওটা দেখবে ঠিকঠাক রিচ দিচ্ছে না ইউটিউব। তো প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে বেশি আর বাজে না বকে চলো ভিডিওটাকে শুরু করা যাক। লেটস গো। অলরাইট, তো তুমি যেমনভাবে ভিডিওকে আপলোড করো সেরকমভাবে একদম নর্মালি ভিডিওকে আপলোড করো। এরকমভাবে যে প্লাস আইকনে প্রেস করে নিয়ে তুমি তোমার ভিডিওগুলোকে আপলোড করো, সেরকমভাবে তুমি তোমার ভিডিওগুলোকে আপলোড করো। কিন্তু ইউটিউবের অ্যালগরিদমের সিস্টেম হিসাবে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। অ্যালগরিদমের সিস্টেম বলতে তোমাকে ইউটিউবে ভিডিওটাকে আপলোড করার সঙ্গে সঙ্গে তার টাইটেল দিতে হবে, এবং তার ট্যাগস এবং ডেসক্রিপশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তবে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারবে যে তোমার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। তো এই জিনিসটাকে তোমাকে সবার প্রথমে করে নিতে হবে। অলরাইট, তো তুমি এটা করে নিলে সবার প্রথমে। এরপর তোমাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাকে করতে হবে, আর এটাকে করে নিয়েই কিন্তু ইউটিউবের ম্যাক্সিমাম শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। আর সেটা হচ্ছে শুধুমাত্র একটা ছবি দেখিয়ে। আর ওই একটা ছবিয়েই ইউটিউবের যত দর্শক আছে, যত ভিউয়ার্স আছে, তাদের মনে একটা কিন্তু কিউরিওসিটি তৈরি করছে, মানে একটা ভিতরে উৎসুকতা তৈরি করছে। ওই শুধুমাত্র একটা ছবি, ওই একটা ছবির জন্য কিন্তু দর্শকরা ওই ভিডিওটাকে একদম সম্পূর্ণ দেখছে। আর ইউটিউবের যত ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলো এই ট্রিকটাকে কাজে লাগিয়ে কিন্তু তাদের ভিডিওগুলোকে ভাইরাল করেছে। আর এটাকে যদি তুমি করে নিয়েছো, তাহলে কিন্তু তোমার 2 নম্বর যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, যে কোনো ভিডিওকে ভাইরাল করার, সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তোমাকে আর ওটাকে করতে হবে না, তোমার ওই একটা জিনিসই কিন্তু করে দেবে। তো ওটা কি, ওটাকে তোমাকে আমি বলছি একটু পরেই। তার আগে তুমি একটা উদাহরণ দেখে নাও, যে এই একটা ভাইরাল ভিডিও, এই ভিডিওটাতে এত ভিউজ এসেছে, মিলিয়ন্সের উপর ভিউজ এসেছে শুধুমাত্র এই ছবিটার জন্যই। দেখো, আর এই ছবিটাকে তুমি ভিডিওটাকে একবার প্লে করে নাও, দেখবে একদম শেষে কোথাও একটু দেখাচ্ছে, রাইট? তো এই ছবিটার মধ্যে এত কিউরিওসিটি, এত উৎসুকতা আছে যে ভিউয়াররা এই ভিডিওটাকে না দেখে কিন্তু থাকতেই পারে না। তাহলে ব্যাপারটাকে তুমি এরকমভাবে বোঝো, তোমার ভিডিওটাতে এমন একটা ছবি তুমি সেট করো, যে ছবিটাকে দেখে নিয়ে দর্শকদের ভিতরে একটা উৎসুকতা জন্মায়। যদি তুমি সেরকম কোনো একটা ছবিকে অ্যাড করতে পারো তোমার ভিডিওগুলোর মধ্যে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল নিশ্চিত, কোনো করার নেই, তোমার ভিডিওটা ইউটিউব ভাইরাল করবেই। কারণ আমি তোমাকে কি বললাম, 2 নম্বর যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আছে, সেটা অটোমেটিক। শুধুমাত্র তুমি এই জিনিসটা করে নিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ওটা একটা ভালো ছবি কিন্তু অ্যাড করে নিলেই তোমার 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা ইউটিউবের ভিডিওকে ভাইরাল করে, সেই জিনিসটা। আর সেটা হচ্ছে তোমার এভিডি, এভারেজ ভিডিও ডিউরেশন, মানে তোমার ওই শর্ট ভিডিওটাকে দর্শকরা কত সময় অবধি দেখলো, পুরোটা দেখছে না একটু দেখে নিয়ে বার হয়ে দিচ্ছে, ওটাই তো অডিয়েন্স রিটেনশনটা। তো ওই জিনিসটা তো অটোমেটিক তোমার কমপ্লিট হয়ে যাবে যদি তুমি এদের ট্রিকটাকে ব্যবহার করে নাও। তো এরা কিভাবে ট্রিকটাকে ব্যবহার করছে দেখো, এরা এমন একটা ছবিকে সিলেক্ট করছে যেটা দর্শকদের মনে উৎসুকতা জন্মায়, রাইট? তো ওই ছবিটাকে কি করছে, এরা ভিডিওটার একদম শেষে কোথাও একটু দিয়ে দিচ্ছে, কয়েক সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ডও বলবো না, মিলি সেকেন্ডের জন্য ওই ছবিটাকে দিয়ে দিচ্ছে। আর ওই ছবিটাকে দেখে নিয়ে দর্শকরা এই ভিডিওটাতে ক্লিক করছে, আর ওই জিনিসটাকে জানার জন্য একদম শেষ অবধি কিন্তু তারা দেখছে ভিডিওটা। আর একদম শেষ অবধি দেখলেই তার অডিয়েন্স রিটেনশনটা কিন্তু খুবই ভালো হয়ে গেল। আর যার ফলে কি হচ্ছে, ইউটিউবের কাছে একটা স্ট্রং সিগন্যাল যাচ্ছে যে এই ভিডিওটা দর্শকরা পুরোটা দেখছে, মানে তার অডিয়েন্স রিটেনশন কিন্তু খুবই ভালো। তখন এই ভিডিওটাকে ইউটিউব আরও বেশি প্রমোট করছে, বেশি দর্শকের কাছে পাঠাচ্ছে, আর যার ফলে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, রাইট? তো তোমাকে এই কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে। তোমাকে এমন একটা ছবিকে অ্যাড করতে হবে তোমার শর্ট ভিডিওগুলোর মধ্যে, যাতে কি করে না অডিয়েন্সের ভিতরে একটা কিউরিওসিটি, একটা উৎসুকতা জন্মায়, যে না দেখে ভিডিওটাকে যেন তারা থাকতেই না পারে, সেরকম টাইপের একটা থাম্বনেল বা তুমি ছবি সেট করো তোমার ওই শর্ট ভিডিওটাতে। তারপরে তোমাকে আরও 2 নম্বর আরেকটা জিনিস করতে হবে। 2 নম্বর জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার যে কোনো শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য, আর সেটা হচ্ছে কিন্তু ট্যাগস। কারণ ট্যাগস না দিলে অনেক সময় ইউটিউবের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না। তোমাকে সঠিক ট্যাগস ব্যবহার
ব্যবহার করতে হবে। এটার ফায়দা এরকমও দেখতে পাবে যে যদি তুমি ট্যাগসকে ব্যবহার করো তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো জলদি ভাইরাল হয়, জলদি ইউটিউব তোমার ভিডিওগুলোকে প্রমোট করে। অন্যদিকে যদি তুমি ট্যাগসকে না ব্যবহার করো তাহলে কিন্তু অনেক কম সময় লাগে তোমার ভিডিওগুলোকে ভাইরাল হতে। তাহলে তোমার কি করতে হবে না, ভিডিওটা আপলোড হওয়ার পর ছবি তুমি সমস্ত কিছু সেট করে দিলে, সেট করে দেওয়ার পরেই তোমাকে কিন্তু এই ইম্পর্ট্যান্ট কাজটা করে নিতে হবে। তোমাকে এমন কিছুগুলো ট্যাগস দিতে হবে যে ট্যাগসগুলো ভাইরাল ট্যাগস, যে ট্যাগসগুলোকে দিলে ইউটিউব যে কোনো শর্ট ভিডিওকে বেশি প্রমোট করে, বেশি ইমপ্রেশন দেয়। আর সেই ট্যাগসগুলো কি হচ্ছে না, সেগুলো হচ্ছে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল শর্ট। এই সমস্ত ট্যাগসগুলো কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। আর সাথে সাথে তোমাকে এই জিনিসটা তুমি মাথায় রাখবে যে তুমি যে টাইটেলটা দেবে সেই টাইটেলটা কিন্তু তোমার ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু আরও খুবই ভালো হয় তোমার ভিডিওটাতে বেশি রিচ আনার জন্য। তুমি এই কয়েকটা জিনিস, যে জিনিসগুলো তোমাকে আমি বললাম, সবার প্রথম কি বললাম না, একটা ছবি অ্যাড করতে হবে, রাইট? মানে তোমাকে একটা এমন থাম্বনেল সেট করতে হবে যেটার মধ্যে কি না ভরপুর কিউরিওসিটি আছে, ভরপুর উৎসুকতা আছে। ভিউয়ার্সের কাছে যদি তোমার ওই ভিডিওটাকে একবার ইমপ্রেশন দেয় তাহলে সেই ভিডিওটাতে যাতে না ক্লিক করে তারা থাকতেই পারে না, সেরকম ভাবে তোমাকে এমন একটা ছবি কিন্তু সেট করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর 2 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে কি বললাম না, তোমাকে কিন্তু ভাইরাল ট্যাগস দিতে হবে। এই ট্যাগসগুলোকে তুমি ব্যবহার করো। দেখো প্রত্যেকটা ভাইরাল শর্ট ভিডিও কিন্তু এই ট্যাগসগুলোকে ব্যবহার করেছে। এগুলোকে ব্যবহার করে নিয়ে তারা তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল করে নিয়েছে। তাহলে তুমি কেন ব্যবহার করবে না? তুমিও এই ট্যাগসগুলোকে ব্যবহার করো আর তোমার ভিডিওটা দেখবে ভাইরাল হয়ে যাবে। এরপর ধরে নাও তুমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছো, কিন্তু তবুও তোমার ভিডিওটাতে ইউটিউব ভালো ইমপ্রেশন পাঠাচ্ছে না, ভালো রিচে দিচ্ছে না। তখন তুমি কি করবে? সেই মোমেন্টে তোমার কি করতে হবে না, তোমার ওই যে ছবিটা তুমি দিয়েছো বা সেট করেছো সেটাকে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। মোটামুটি তুমি কয়েক ঘন্টা দেখে নিলে যে সেরকম কোনো ভিউজ আসছে না, সেরকম কোনো রিচই আসছে না, তাহলে তুমি কি করবে? কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তোমার ওই ছবিটাকে, যে ছবিটাকে অ্যাড করেছিলে সেটা কিন্তু চেঞ্জ করে দাও, অন্য একটা ছবি ব্যবহার করো যেগুলো আর বাকি ক্রিয়েটাররা ব্যবহার করছে, সেরকম টাইপের একটা ছবি দেখো, সেটা কিন্তু সেট করে দাও। তাহলে তুমি কি করবে না, তুমি ডেসক্রিপশনে এরপরে ডেসক্রিপশনটা একটু লিখে দাও বড় করে লেখার পর নিচে আরও কয়েকটা ট্যাগসকে অ্যাড করে দাও যেগুলো তোমার ভিডিও রিলেটেড অথবা শর্ট রিলেটেড। তো ট্যাগস থাকছেই, সাথে সাথে এমন কিছুগুলো ট্যাগস ব্যবহার করো যেগুলো তোমার ভিডিও সম্বন্ধিত। ঠিক আছে, এই জিনিসটা তুমি করে দেখো, তারপরে দেখবে ইউটিউব ঠিক তোমার ভিডিওটাতে রিচ দিচ্ছে, ঠিক ইমপ্রেশন পাঠাচ্ছে। এরকমভাবেই কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করা হয়। তাহলে আশা করি তোমাকে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে এবং তুমি ভিডিওটা থেকে কিছু না কিছু সাহায্য পেয়ে থাকো তাহলে ডেফিনেটলি এই ভিডিওটাকে একটা লাইক করে আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে। তোমার সাপোর্টের কিন্তু অনেক প্রয়োজন আছে এই ছোট্ট চ্যানেলটাকে আরও গ্রো করার ক্ষেত্রে। আর যদি তুমি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাহলে কি করছো, ফটাকসে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম কোয়ালিটি কন্টেন্ট শুধুমাত্র তুমি এই চ্যানেলটাতে পেয়ে থাকবে। আর যদি তোমার লং ভিডিওগুলোতে ইউটিউব ইমপ্রেশনই পাঠাচ্ছে না তাহলে সেই ভিডিওগুলোতে ইমপ্রেশন কীভাবে নিয়ে আসবে সেটা জানার জন্য তুমি এই পাশের ভিডিওটাকে দেখে নাও।